हेलो स्टूडेंट्स, आज আমরা পড়ব রাসায়নিক চ্যাপ্টারের ভট্টাচার্য ব্রাদার্সের যে বইয়ের আগে আমরা 10 অঙ্ক করেছিলাম পার্ট 1 এর ভিডিওতে। আমরা পরবর্তী পার্ট 2 এর ভিডিওতে বাদবাকি অঙ্কগুলো পড়ব। তো প্রথম কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 11 বলছে যে 18 গ্রাম স্ট্রিমকে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে, কি বলছে স্ট্রিমকে কি করতে হবে, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করতে হবে, করলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে এসটিপিতে, সেটা আমাদের বের করতে হবে। তো বিক্রিয়ার সমীকরণটা কি বলেছে, যে স্টিম মানে জল, সেই জলকে বিক্রিয়া করতে হবে লোহার উপর দিয়ে। লোহিত তপ্ত লোহা বলেছে, তার উপর দিয়ে বিক্রিয়া ঘটালে বলছে চালনা করলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে। তার মানে এখানে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা শিওর। ঠিক আছে, আর কি কি উৎপন্ন হবে, আর যেটা উৎপন্ন সেটা হলো Fe3O4 Fe3O4 এটা উৎপন্ন হবে। ঠিক আছে, Fe3O4 প্লাস H2। এখন Fe3O4 এর নাম কি, Fe3O4 এর নাম হচ্ছে ফেরোসোফিরিক অক্সাইড। ঠিক আছে, ফেরোসোফিরিক অক্সাইড, বোঝা গেল। তো H2O এবং Fe যদি বিক্রিয়া করে তাহলে আমাদের কি হবে, ফেরোসোফিরিক অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হয়। ঠিক আছে, ফেরোসোফিরিক অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হয়। এখন এখানে অক্সিজেন করে 4টে, এখানে অক্সিজেন করে 1টা, তো এটাকে 4টে করার জন্য এখানে আগে একটা 4 দিতে হবে। যদি সমতা বিধান করি তাহলে এমনটাই হবে। হাইড্রোজেন করা হয়ে যাচ্ছে 4 × 8টা, এখানে কিন্তু হাইড্রোজেন এই 4টে দিলাম, এখানে 8টা হয়ে গেল। ওকে, এবং লোহা এখানে করা আছে 3টে, Fe তাহলে এখানে হবে 3টে। এই গেল আমাদের সমতা বিধান। এখন বলেছে 18 গ্রাম স্টিম মানে জলের কথা বলছে এখানে। ঠিক আছে, এখানে জলের কথা বলছে। তো লোহার উপর দিয়ে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে জলকে, তাহলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন, অর্থাৎ এটার সঙ্গে কম্পেয়ার করছে। এবং কি বলেছে, এটাকে আমাদের গ্রামে বলেছে এবং এটাকে বলেছে আয়তনে। ঠিক আছে, তাহলে এটা যদি গ্রামে বলে তাহলে আমরা কি বলতে পারি, জলটি কতটা আছে, আণবিক ভর কত, 4 বাইরে থাকবে, আর এখানে 2 × 1 + 16, 16 দিয়ে 18, 18 4 18 কত, 18 36, 4 18 72, তাহলে এখানে কত হচ্ছে 72 গ্রাম। তাহলে কত হচ্ছে এখানে 72 গ্রাম। তাহলে এটা হলো 72 গ্রাম। আর এখানে কত হচ্ছে, এসটিপিতে আয়তন চাইছে, তাহলে একটা হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে এখানে 4টে আছে, তাহলে 4 গুণ কত হবে, 22.4 এত লিটার, 22.4 লিটার। ঠিক আছে, এইটা হবে আমাদের আয়তন, টোটাল আয়তন। তাহলে 72 গ্রামের জন্য আমাদের এই আয়তন আমাদের কি লাগে, হাইড্রোজেন লাগে। এসটিপি তাহলে আমরা লিখতে পারি যে এসটিপি তে যে 72 গ্রাম, আমরা সম্পূর্ণ লিখলাম না, জল 72 গ্রাম স্ট্রিমকে যদি আমরা এফির সঙ্গে যদি উত্তপ্ত করি, তাহলে আমাদের 72 গ্রাম জলকে আমরা যদি এফির সঙ্গে যদি উত্তপ্ত করি, এফির মধ্য দিয়ে যদি উত্তপ্ত করি, তাহলে আমাদের 4 × 22.4 লিটার কি হবে, যে H2 উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম যদি H2O কে যদি আমরা এফির উপর দিয়ে চালনা করি, তাহলে ঠিক কতটা হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে কত হবে, 4 × 22.4 বাই কত, বাই কিন্তু 72, এত লিটার H2 উৎপন্ন হবে। H2 1 গ্রামের জন্য, এখন কত গ্রামের জন্য চাইছে, এখানে চাইছে 18 গ্রামের জন্য। তাহলে 18 গ্রাম H2O এর জন্য কি হবে, 4 × 22.4 বাই কত, 72 ইন্টু কিন্তু 4। ঠিক আছে, এটা হবে 18, ইন্টু হবে 18। কাটাকাটি করলে কি হবে, 18 × 2 = 36, 4 × 72, তলায় একটা 4 হবে, এবং এই 4 কেটে যাবে। আলটিমেটলি কত আসছে, 22.4 লিটার হাইড্রোজেন। তাহলে 72 গ্রাম, তাহলে কি পেলাম আমরা, যে 72 গ্রাম H2O মানে জল যদি লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করি, তাহলে এসটিপিতে আমাদের 22.4 লিটার কিন্তু হচ্ছে, 22.4 লিটার হাইড্রোজেন আমাদের কিন্তু হচ্ছে, হাইড্রোজেন আয়তন কত হবে, 22.4 লিটার। এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 11। তাহলে আমরা দেখবো কোশ্চেন নাম্বার 12 কি বলছে। কোশ্চেন নাম্বার 11 উত্তর হচ্ছে তাহলে কত, 22.4 লিটার। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, কোশ্চেন নাম্বার 12 কি বলছে, কোশ্চেন নাম্বার 12 বলছে যে 64 গ্রাম SO2 উৎপন্ন করতে কত পরিমাণ তামাকে গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। তামা মানে কি, কপার প্লাস গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করতে হবে, H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। করলাম, করলে কি উৎপন্ন হবে বলছে,
আমাদের উৎপন্ন হবে SO2 উৎপন্ন হবে, এটা SO4 উৎপন্ন হবে, এটা SO2 উৎপন্ন হবে, এটা বলে দিচ্ছে। তাহলে এখানে আমরা প্লাস SO2 লিখলাম, মানে এটা উৎপন্ন হবে, এটা শিওর। এছাড়াও কি কি উৎপন্ন হবে? SO2 তো উৎপন্ন হলো, এছাড়াও যেটা উৎপন্ন হবে সেটা হলো CuSO4, CuSO4 এটা উৎপন্ন হবে, CuSO4 উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? এখানে SO2 উৎপন্ন হচ্ছে, আর যেটা উৎপন্ন হবে সেটা হলো জল, H2O উৎপন্ন হবে। কি করে বুঝলাম H2O? আচ্ছা, এখান থেকে কি হয়েছে, এখানে SO2 করা আছে, আমার এখানে একটা চলে গেল S, এখানে একটা চলে গেল S, দুটো S, তার মানে আগে একটা 2 দিতে হবে আমাদের। দিলে দুটো S ভাগ হয়ে যাচ্ছে, আগেটা যদি 2 দিই তাহলে দুটো S ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন করা হচ্ছে 4টে, এখানে হাইড্রোজেন করা হচ্ছে 2টো, তাহলে এটা এখানে 4টে করার জন্য এখানে একটা 2 দিতে হবে। আচ্ছা, এখানে অক্সিজেন করা 8টা, 4 2 8টা অক্সিজেন হচ্ছে, এখানে 4টে, এখানে 2টো, 4 2 6, আর এখানে 2টো, 4 4 2 8। কপার এখানে একটা, এখানে একটা, এই গেল আমাদের সমতাবেদান। কি করলো? কপারের সঙ্গে যদি গাঢ় H2SO4 বিক্রিয়া করে তাহলে বলছে আমাদের SO2 উৎপন্ন হবে, SO2 ওই জন্য আগে লিখে দিয়েছিলাম। এছাড়াও কি কপারের সঙ্গে SO4 চলে যায়, তাহলে CuSO4 উৎপন্ন হচ্ছে, আর এখান থেকে জল পড়ে থাকছে, বাদ বাকিটা জল উৎপন্ন হলো। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ গেল। এখন বলেছে যে আমরা যদি আণবিক ভর বের করি, যে 64 গ্রাম SO2 উৎপন্ন করতে কত পরিমাণ তামাকে গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করতে হবে, অর্থাৎ তামার পরিমাণ চাইছে, মানে কপার। আর বলেছে কার সঙ্গে সম্পর্ক? SO2 এর সঙ্গে, SO2 এর সঙ্গে। যদি আণবিক ভর বের করি তাহলে কপারের আণবিক ভর কত? কপারের আণবিক ভর হচ্ছে 63.5। কপারের আণবিক ভর কত? 63.5 গ্রাম। ঠিক আছে, আর এখানে কটা আছে? SO2 S মানে কত? 32 প্লাস 16 গুণ 2, 16 গুণ 2 মানে 16 গুণ 32, তাহলে 32 আর 32 64। তাহলে কি বুঝলাম আমরা? যেখানে আমরা প্রথম যে লাইনটা লিখতে হবে সেটা 64 গ্রাম SO2 কে যদি আমরা মানে 64 গ্রাম SO2, ভালো করে বুঝতে হবে এটা, 64 গ্রাম SO2 উৎপন্ন করতে আমাদের 63.5 গ্রাম, এত গ্রাম কি লাগবে আমাদের? কপার প্রয়োজন। 64 গ্রাম SO2 উৎপন্ন করতে আমাদের 63.5 গ্রাম Cu কপার প্রয়োজন। এটাই আমাদের প্রশ্নে চেয়েছিল, 64 গ্রাম SO2 উৎপন্ন করতে কত পরিমাণ তামা প্রয়োজন বা কপার প্রয়োজন। 63.5 উত্তর আমাদের কিন্তু এটা ঐকিক নিয়ম করার প্রয়োজন নেই, প্রথম লাইনে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? কোশ্চেন নাম্বার 13 বলছে যে কত গ্রাম CO2 কে চুন জলের মধ্যে চালনা করলে, CO2 কে আমরা কি করব? চুন জলের মধ্যে, চুন জল মিন্স CaOH গ্রুপ 2 এর মধ্যে চালনা করলে বলছে 100 গ্রাম CaCO3 পাওয়া যাবে। তাহলে কি পাওয়া যাবে? CaCO3 পাওয়া যাবে, সঙ্গে কি পাওয়া যাবে? আর জল পাওয়া যাবে, H2O। ঠিক আছে, CO2 কে আমরা যদি CaOH গ্রুপ 2 এর মধ্যে চালনা করি তাহলে আমরা CaCO3 পাই এবং H2O পাই, জল পাই। তখন আমাদের বলেছে কত গ্রাম CO2, অর্থাৎ CO2 এর সঙ্গে আমাদের কিন্তু চুনের চালনা করলে 100 গ্রাম CaCO3, অর্থাৎ এটার সঙ্গে সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখি সমাধান করা আছে কিনা। Ca করা আছে একটা, এখানে Ca একটা আছে, CO2 একটা অক্সিজেন বেশি, এখান থেকে একটা অক্সিজেন দিলে বাদ বাকিটা জল উৎপন্ন হবে, তাহলে আমাদের সমাধান করাই আছে। তাহলে আমাদের বলেছে কত গ্রাম CO2, মানে এটার সঙ্গে সম্পর্ক কার খুঁজছে? 100 গ্রাম CaCO3, মানে CaCO3 সম্পর্ক। তাহলে আমরা জানি যে কার্বনের কত? কার্বনের 12 প্লাস 16 গুণ 2, 16 32 আর 12 যোগ করলে 44 গ্রাম হচ্ছে। এখান থেকে CaCO3 কত হচ্ছে? 40 প্লাস 12 প্লাস 16 গুণ 3, 3 16 কত? 48 আর 12 48 আর 12 60, 47 100, তাই 100 গ্রাম। তাহলে প্রশ্নে কি বলেছে যে আমরা যদি কত গ্রাম কার্বন ডাই অক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে 100 গ্রাম CaCO3 পাবো। তাহলে 100 গ্রাম CaCO3 পাওয়ার জন্য 44 গ্রাম, আমরা যদি ঘুরিয়ে বলি যে 100 গ্রাম CaCO3 পাওয়ার জন্য আমাদের 44 গ্রাম CO2 প্রয়োজন, এবং এটাই আমাদের উত্তর চেয়েছে। কত গ্রামের CO2 প্রয়োজন? 44 গ্রাম CO2 প্রয়োজন। কি বললাম তাহলে? যে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করতে আমাদের কতটা? 44 গ্রাম CO2 প্রয়োজন, আমাদের 100 গ্রামের জন্যই চেয়েছিল, সুতরাং এটার ঐকিক নিয়ম করার কোনো প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? কোশ্চেন নাম্বার 14 কি বলছে যে কত গ্রাম CaCO3 কে লৌহ HCl এর সঙ্গে বিক্রিয়ায়, তার মানে CaCO3 এর সঙ্গে HCl বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে বলছে কত গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে এখান থেকে কি কি পাবো আমরা?
এখান থেকে পাবো হচ্ছে CaCl2, অর্থাৎ এখানে একটা 2 নিতে হবে, ঠিক আছে। আর কি পাবো আমরা বলেছি CO2 তো উৎপন্ন হবে, তাহলে CO2 দিয়ে দাও। আর কি উৎপন্ন হবে H2 আর একটা O আছে এখানে, তো H2O মানে জল উৎপন্ন হবে। তো এটা আমরা দেখলাম যে CaCO3 প্লাস 2HCl বিক্রিয়া করলে CaCl2 উৎপন্ন হয়, CaCl2 H2 অর্থাৎ জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তখন আমাদের প্রশ্ন বলেছে কত গ্রাম CaCO3, অর্থাৎ CaCO3 কথা বলেছে এবং বলেছে যে 55 গ্রাম CO2 উৎপন্ন হয়, CO2 কথা বলছে। কারণ আমরা যদি এখন আণবিক ভর বের করি তাহলে কত হবে, এটা হবে হচ্ছে CaCO3 একটু আগে আমরা বের করলাম, দেখছিলাম 100 গ্রাম হয়েছিল, এটার 40, এটার 40, কার্বনের 12 প্লাস 16 গুণ 3, 3 ছিল 48 আর 12 60, 48 100 হয়, ঠিক আছে। এটা আমরা একটু আগে দেখলাম, ওই জন্য এখানে আর করলাম না, আগের অঙ্কটা দিলাম, কোশ্চেন নাম্বার 13তে এটা ছিল, ঠিক আছে। এবং আমাদের কার্বন ডাই অক্সাইড আমরা এটা তার আগের অঙ্কটা দেখেছিলাম, এটা 44 গ্রাম ছিল, কি করে কার্বনের 12 আর অক্সিজেনের হচ্ছে 16 গুণ 2, 32 আর 12 যোগ করলে 44 হয়, ঠিক আছে। তো এটা আমরা জেনারেল করলাম না এখানে, তাহলে আমরা বলতে পারি যে 44 গ্রাম কার্বন অক্সাইড পেতে, 44 গ্রাম CO2 পেতে আমাদের 100 গ্রাম CaCO3 প্রয়োজন, 100 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে 1 গ্রাম CO2 পেতে গেলে আমাদের 100 বাই কত হবে 44, এত গ্রাম CaCO3 প্রয়োজন। আর আমাদের চেয়েছে কত গ্রামের জন্য, 55 গ্রামের জন্য। তাহলে 55 গ্রাম CO2 পেতে গেলে আমাদের 100 বাই কত 44 ইন্টু 55, এত গ্রাম CaCO3 প্রয়োজন। কারণ কাটাকাটি করলে কত হয়, 5 এগারো 55, 4 এগারো কত 44, 4 25 100, 5 25 কত 125 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে উত্তর কত হবে 125 গ্রাম CaCO3 প্রয়োজন, বোঝা গেল। তাহলে কত গ্রাম CaCO3 প্রয়োজন, 125 গ্রাম CaCO3 প্রয়োজন। CaCO3 কে যে লঘু HCl এর সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় তাহলে বলছে সেই বিক্রিয়ায় 55 গ্রাম কি হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 15তে কি বলছে, কি বলছে যে 2.675 গ্রাম নিশাদাল ও তার সঙ্গে চুনের মিশ্রণ উত্তপ্ত করতে হবে। নিশাদালের সঙ্গে কি করতে হবে, চুন বিক্রিয়া করাতে হবে। নিশাদাল মানে কি NH4Cl, দ্যাট ইজ কল্ড নিশাদল, ঠিক আছে। নিশাদলের সঙ্গে কি করতে হবে, চুনের মিশ্রণকে, তো CaOH গ্রুপ পেতে যদি বিক্রিয়া ঘটায় তাহলে আমরা সেখানে কি পাবো বলেছে অ্যামোনিয়ার পরিমাণ কত, তাহলে অ্যামোনিয়া পাবো, এটা শিওর। NH3 বলে এখান থেকে একটা পাবো, ঠিক আছে। NH3 একটা পেয়ে গেলাম। আর কি থাকছে এখানে, আর যেটা থাকছে HCl একটা পাওয়ার কথা, তো আমরা এখান থেকে HCl পাবো না, Ca আছে, এখানে Cl আছে, তাহলে Cl নিয়ে এখানে 2 চলে আসবে, CaCl2 উৎপন্ন হবে, CaCl2 উৎপন্ন হবে এখান থেকে, CaCl2, ওকে। তাহলে এখান থেকে N দুটো আছে, তাহলে N টা একসঙ্গে দিয়ে দিই, N দুটো হয়ে গেল, NH4 এখন 8টা আছে, 6টা হয়েছে, এখানে দুটো আছে, ঠিক আছে। এখন আর 10টা আছে এখানে, এখানে কটা হাইড্রোজেন দিয়ে 6টা হাইড্রোজেন দিয়ে, এখন 4টা হাইড্রোজেন আছে, তাহলে 2H2O জল তৈরি হবে। এবার অক্সিজেন করা হচ্ছে, এখানে তো অক্সিজেন দুটো ছিল, ঠিক আছে, এখানে তো অক্সিজেন অলরেডি আমাদের দুটো ছিল, তো এবার দেখো সমতবিধান হয়ে গেছে। আমাদের NH4Cl নিশাদলের সঙ্গে যদি চুনের বিক্রিয়া করায় CaOH গ্রুপ 2 যদি বিক্রিয়া ঘটায় তাহলে কি কি উৎপন্ন হবে, তাহলে বলছে অ্যামোনিয়া উৎপন্ন হবে, যেটা আমরা অ্যামোনিয়া উৎপন্ন করেছি। এছাড়াও CaCl2 উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। তোমাদের বারবারই বলছে তোমাদের যেটা করতে হবে এই বিক্রিয়ার সমীকরণগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষাটা অনেক স্মুথলি হবে, নাহলে কিন্তু পরীক্ষায় চাপ বাড়বে। তো কি বলছে নিশাদালের ক্ষেত্রে আণবিক ভর বের করি, এত গ্রাম বলেছে নিশাদাল, তো নিশাদালের সঙ্গে সম্পর্কটা কার বলেছে, কত গ্রাম অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়ার সম্পর্ক খুঁজতে বলেছে। তো নিশাদাল যদি দেখি 2 বাইরে থাকলো, N মানে কত 14 প্লাস 1 গুণ 4 প্লাস ক্লোরিনের কত, ক্লোরিন হচ্ছে 35.5, ক্লোরিনের কত 35.5, তো কত হচ্ছে মানটা 14 আর 18, 18 আর হচ্ছে 35.5, 18 আর 35.5 53.5 হবে, এটা যোগ করলে 2 গুণ 53.5 মানে 106 107, মানে 107 গ্রাম। আর এখান থেকে অ্যামোনিয়া কত হচ্ছে, মানে অ্যামোনিয়া হবে 2 বাইরে থাকবে 14 প্লাস 1 গুণ 3 মানে কত হচ্ছে 17 গুণ 34, এটা হচ্ছে 34 গ্রাম। তাহলে কি বলতে পারি আমরা যে 107 গ্রাম আছে নিশাদল থেকে, 7 গ্রাম NH4Cl থেকে আমরা কি পেতে পারি, NH4
সিএল থেকে যদি উত্তপ্ত করি আমরা চুন জলের সঙ্গে মিশ্রণ যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা কত গ্রাম পাবো? অ্যামোনিয়া পাবো 34 গ্রাম NH3 আমরা পাবো। কি বললাম? 107 গ্রাম নিশাদাল অর্থাৎ NH4Cl কে আমরা যদি চুনের মিশ্রণ দিয়ে উত্তপ্ত করি তাহলে বলছে যে আমাদের অ্যামোনিয়া তৈরি হবে 34 গ্রাম। তাহলে 1 গ্রাম আছে NH4Cl কে যদি আমরা উত্তপ্ত করি কত হবে? 34 বাই কত? 107 গ্রাম অ্যামোনিয়া। আমাদের চেয়েছে কত গ্রামের জন্য? 2.675 2.675 এত অ্যামোনিয়া, এত গ্রাম অ্যামোনিয়া NH4Cl মানে হচ্ছে নিশাদাল আমরা যদি পেতে চাই, এত গ্রাম নিশাদালের সঙ্গে যদি আমরা কি করি, এত গ্রাম নিশাদালের সঙ্গে যদি আমরা চুনের মিশ্রণ উত্তপ্ত করি তাহলে কত হবে? এখানে 34 বাই কত? 107 ইন্টু 2.675 এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। যদি এটাকে আমরা ক্যালকুলেটরে করি তাহলে দেখতে পাবো যে 0.85 গ্রাম অ্যান্সার হচ্ছে। 0.85 এত গ্রাম অ্যান্সার হচ্ছে। তোমরা যেটা করবে এটা এই ক্যালকুলেশনটা বাড়িতে করবে, দেখবে এই উত্তরটাই আসবে। ঠিক আছে, এটা বাড়িতে করবে। তো এটা দশমিক তুলে তাহলে 1000 করবে, করে কাটাকাটি করবে। ঠিক আছে, এটা বাড়িতে করবে। আর আমরা নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখবো। কোশ্চেন নাম্বার 16 কোশ্চেন নাম্বার 16 কি বলছে? কোশ্চেন নাম্বার 16তে বলছে যে খোলা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট নিয়ে উত্তপ্ত করলে, তো ক্যালসিয়াম কার্বোনেট মানে কি? CaCO3 কে যদি আমরা খোলা পাত্রে উত্তপ্ত করি তাহলে বলছে কত করে যাবে? ঘরের কি পরিবর্তন হবে? কি কি পাই আমরা? CaO পাই প্লাস CO2। তো CO2 যেটা সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, যেটা কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ উবে যাবে। অর্থাৎ আমরা যদি দেখি CaCO3 মানে কত, এটা মানে আণবিক ভর 100 গ্রাম, আমরা আগেও বারবার দেখেছি। এবং কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম। তো দেখতে পাচ্ছি এটা যদি 100 গ্রাম হয় তাহলে সেখান থেকে 44 গ্রাম কিন্তু আমাদের বাতাসে উবে যাচ্ছে, মানে এটা ভরের হ্রাস ঘটছে এই পরিমাণ। ঠিক আছে, বাতাসে উবে যাচ্ছে মানে এই পরিমাণ আমাদের কি হচ্ছে? ভরের হ্রাস ঘটছে। আমরা লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে 100 গ্রাম CaCO3 কে আমরা যদি উত্তপ্ত করি তাহলে আমাদের যে ভরের হ্রাসটা হবে সেটা হলো 44 গ্রাম। 44 গ্রাম CO2 উৎপন্ন হবে, মানে এটাই পরিমাণ ভরের হ্রাস ঘটবে। তাহলে 1 গ্রামের জন্য CaCO3 আমাদের তাহলে কতটা ভরের হ্রাস করবে? 44 বাই কত হবে? 100 এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। 10 গ্রামের জন্য কি হবে তাহলে? CaCO3 থেকে 44 বাই কত? 100 ইন্টু 10, 0 কাটলো, তাহলে এটা কত হবে? 4.4 গ্রাম CO2। তাহলে কি হচ্ছে যে 10 গ্রাম CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা 4.4 গ্রাম CO2 পাবো। তখন বলেছে কি যে উত্তপ্ত করে শতকরা হিসাবে ভরের কি পরিবর্তন করবে? শতকরা। তার মানে যদি আমরা দেখি শতকরা ভরের শতকরা পরিবর্তন, যদি এইভাবে দেখি ভরের পরিবর্তন কত হচ্ছে? 4.4 কতর মধ্যে? 10-এর মধ্যে। 10-এর মধ্যে পরিবর্তনটা কত হচ্ছে? 4.4। তাহলে ইন্টু 100% করে দাও। ইন্টু যদি 100% করি তাহলে 0 কেটে যাচ্ছে, 44 আসে কত? 4.4 সঙ্গে 10 গুণ করলে 44। তো কতটা পরিবর্তন হবে? 44% কিন্তু পরিবর্তন হবে। 44% পরিবর্তন হবে। আমরা এইভাবে না করে, এত কিছু না করে আমরা এইভাবে করতাম সরাসরি যে ভরের যে পরিবর্তনটা 44, 100-এর মধ্যে 44 হচ্ছে, 100% এর মধ্যে কত হবে? তো এখান থেকে 100% কেটে গেলে কিন্তু 44% অ্যান্সার আসতো। এভাবেও কিন্তু করা যায়, 10 গ্রামের প্রয়োজনই ছিল না। ঠিক আছে, এভাবে করলেও কিন্তু এখানে এটাও কিন্তু ভরের পরিবর্তন কত হচ্ছে? 44%। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল কি করলাম? 10 গ্রামের মধ্যে কত পরিবর্তন হচ্ছে? 4.4। তাহলে 100% এর মধ্যে কতটা হবে? 100% গুণ করে দিলাম, দিলে আমাদের 44% উত্তর আসছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 16 গেল। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 17। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 17টা, এবং ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 বায়ুমণ্ডলীয় চাপে 2 লিটার নাইট্রোজেন গ্যাস তৈরি করতে কি পরিমাণ নিষেধাজ্ঞার প্রয়োজন হবে সেটা আমাদের জানতে হবে। এই কোশ্চেন একটু অন্যরকম কোশ্চেন। তো কোশ্চেন আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের আগে লিখে নিতে কি কি দেওয়া আছে। এখানে আমাদের যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে আমাদের যে টি এর মান সেটা আমাদের বলে দিয়েছে। টি এর যে মান সেটা কত হবে? তাহলে টি এর মান বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে টি সমান কি বলেছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 প্লাস 25, মানে 73, 83, 93 আর 5 298 কেলভিন। কত? তাহলে 298 কেলভিন।
2 বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, মানে প্রেসার কত বলেছে 2 atm, 2 atm, ঠিক আছে, 2 atm, 2 atm প্রেসার ক্রিয়েট হচ্ছে এখানে, ঠিক আছে। আয়তন কি বলেছে 2 লিটার, 2 লিটার কি বলেছে আয়তন, তার আয়তন বলেছে 2 লিটার, ঠিক আছে, 2 লিটার আয়তন বলেছে। তৈরি করতে কি পরিমাণ নিষেধাজ্ঞার প্রয়োজন সেটা আমাদের লিখতে হবে। যদি আমরা এখানে দেখি আর এর যে মানটা সেটা কত হবে, আর এর মান আমরা জানি কত, আর এখানে আর এর মান আমরা পরে বসাচ্ছি, আমরা সরাসরি মানে বসিয়ে দেবো, অসুবিধা নেই। এখানে আমরা যদি অঙ্কটা দেখি এবার যে বিক্রিয়ার যে সমীকরণটা সেটা কি বলছে, বিক্রিয়ার যে সমীকরণ সেটা বলছে তৈরি করতে কি পরিমাণ নিষেধাজ্ঞার প্রয়োজন, এত তাপমাত্রা এত চাপে এত লিটার নাইট্রোজেন তৈরি করতে হবে, কি পরিমাণ নিষেধাজ্ঞার প্রয়োজন। তো নিষেধাজ্ঞা যদি আমরা অ্যাকচুয়ালি বিক্রিয়ার সমীকরণ না, এটা এই বিক্রিয়ার সমীকরণ আমি কমপ্লিট লিখবো না, এই বিক্রিয়ার সমীকরণ তোমরা মুখস্থ করবে। তো এটা এমন ভাবে হয় যে NH4Cl নিষেধাজ্ঞার সঙ্গে কি প্রয়োজন হয়, NaNO3, NaNO2, NaNO2 হচ্ছে এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হয়, বিক্রিয়া ঘটালে আমরা অনেক কিছু পাই, তার মধ্যে একটা পাই নাইট্রোজেন, বলে দিয়েছে নাইট্রোজেন পাবো, তো নাইট্রোজেন লিখলাম, ঠিক আছে, বলে দিয়েছে যেহেতু নাইট্রোজেন পাবো নাইট্রোজেনটা লিখে রাখলাম। এখন বলছে অ্যাকচুয়ালি নাইট্রোজেনটা কিভাবে আসছে, এন আর এন যুক্ত N2 তৈরি করে, ঠিক আছে। তো নাইট্রোজেন তৈরি এছাড়া আরো অনেক কিছু তৈরি হয়, সেগুলো আর প্রয়োজন নেই লেখার, ঠিক আছে, কারণ এই বিক্রিয়ার জন্য আর কিছুই লাগবে না। তো আমরা এটা বলতে পারি যে NH4Cl এটা হচ্ছে নিষেধাল, এটা হচ্ছে নিষেধাল, এটাই হচ্ছে নেশা দল NH4Cl, এর সঙ্গে যদি আমরা NaNO2 যদি বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, তাহলে আমাদের তখনই আমরা কি পাবো নাইট্রোজেন পাবো, নাইট্রোজেন পেলাম। এখন বলছে যে প্রশ্ন বলে যে কি পরিমাণে আমাদের কিন্তু নিষেধাল প্রয়োজন সেটা আমাদের বলতে হবে। তাহলে আমরা বলতে যদি মোলের দিক থেকে দেখতে যাই, এটা কি আছে, কিছু নেই 1 আছে, এটা কিছু নেই 1 আছে, তাহলে আমরা বলতে পারি 1 মোল NH4Cl এর মানে কিন্তু সমান বলতে পারি 1 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন, এটা আমরা লিখতে পারি 1 মোল নাইট্রোজেন, অর্থাৎ 1 মোল NH4Cl মানে কি হচ্ছে 1 মোল কিন্তু N2, আর তার মান কত হবে, তার মান বলছে অ্যাকচুয়ালি এর মান হচ্ছে এরকম ভাবে হয় যে আমরা যদি N এর মানটা এখানে আলাদা বের করে নিই, যে N এর মানটা কি হবে, PV equal to N একটি সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ জানি, তাহলে PV equal to nRT, সেই সমীকরণে যদি N এর মানটা বের করা যায়, P মানে কত বলেছে, PV বাই কত হবে, PV বাই হচ্ছে RT হবে, যেখানে P এর মান 2 আর P এর মান 2 বায়ুমণ্ডলের চাপ বলছে, V এর মান কত 2 বাই R এর মান কত 0.0821 বললেই হবে, ইনটু কত হবে, ইনটু আমাদের এটা লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে পার মোল একক ছিল 0.082, এবং হচ্ছে টি এর মান কত, টি এর মান 298। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তো দেখতে পাবো এর মান কত আসবে, এর মান আসবে 0.1636, এর মানটা আসবে কত 0.1636 এত মোল। এই মানগুলো কিন্তু সরাসরি ক্যালকুলেশন করা ভীষণ টাফ হবে, আমরা এটা ক্যালকুলেটর থেকে করে নিয়েছি। তো এর মান কত 0.1636 মোল, এই পরিমাণ মোল আমার আসছে। তাহলে এখানে কত হচ্ছে 1 মোল NH4Cl মানে 1 মোল কত N2, আর তার মান কত, যেহেতু বলেছে 2 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত বায়ুমণ্ডলের চাপে 2 লিটারের কথা বলে দিয়েছে, তার মানটা যেহেতু সেখানে N এর মানটা এত আসছে এত মোল, সুতরাং সেখানে সে অ্যাভোগাড্রো সংখ্যা এটা, তো এখানে কত হবে 0.1636 মোল, তার মান কত হচ্ছে তাহলে 1 মোল NH4Cl মানে আর 1 মোল N2, তার মানে কিন্তু 0.1636 হবে, ঠিক আছে, 0.1636 হবে কিন্তু তার মানটা। এখন বলছে আমরা তো এটা মোল সংখ্যা বের করলাম, আর NH4Cl এর যদি আমরা NH4Cl এর যদি আমরা বের করি আণবিক ভর যদি বের করি NH4Cl এর, তাহলে গ্রামে বেরোবে সেখান থেকে। তো NH4Cl এর যদি আমরা আণবিক ভর বের করি, তার মান হচ্ছে মোলার মাস, যেটা বলি আমরা মোলার মাস বা আণবিক ভর যদি বের করি, কত হবে, N এর মান 14 প্লাস 1 গুণ 4 আমরা আগেই বের করেছিলাম এটা, প্লাস 35.5, তার মান কত হবে 14 4 18, কত হবে এখান থেকে তার মান 14 কত 18 প্লাস 35.5, তো 18 8 5 13 3 হাতের 1 আর 4 5 53.5 গ্রাম, কত হচ্ছে 53.5 গ্রাম হচ্ছে আমার NH4Cl বা নিষেধাল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে আমরা অ্যাকচুয়ালি যে মাস বের করতে হয় এককটা কত হবে, নিউক্লিয়ার গ্রাম পার মোল, অর্থাৎ আমরা বলতে পারি যে 1 মোলের জন্য এত গ্রাম, 1 মোলের জন্য কত হচ্ছে এত গ্রাম। তাহলে আমাদের কত মোল আছে, আমাদের 1 মোল NH4 সমান এত মোল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যদি আমরা মোলার দিকে 1 মোল বলা ভুল, এখানে যে মোলার মাস যদি বলি আমরা এটাকে,
দেখে যাচ্ছে মোলার বলবো, মোলার অফ NH4Cl, এটা বেটার হবে, 1 মোল না বলে বলবো মোলার অফ NH4Cl, এটাকেও তাই বলা উচিত। এবং অ্যাকচুয়ালি মোলার অফ NH4Cl যা হবে, এখানে কত হবে মোলার অফ নাইট্রোজেন, তাই বলছি মোলার অফ NH4Cl যা হবে মোলার অফ N2, তাই হবে তার মান কত, এত মোল। তাহলে NH4Cl এর আণবিক ভর কত হচ্ছে 53.5 গ্রাম পার মোল, অর্থাৎ 1 মোলের জন্য এত গ্রাম, এর মানে হচ্ছে 1 মোলের জন্য এত গ্রাম। আচ্ছা, তাহলে আমাদের কত মোলের জন্য চাই, যে এত মোলের জন্য, তাহলে মাস কত হবে, ভর কত হবে, তাহলে কত মোলের জন্য, হচ্ছে এই মোলের জন্য, তাহলে মাস কত হবে সেটা আমরা বের করবো। তাহলে মাস দর ভর, তাহলে ভর কত হবে, ভর বলছে যে 0.1636, সে গুণের কত 53.5। যদি আমরা এই গুণটা করি তাহলে এর মান কত আসবে, আমরা করেছিলাম এই গুণটা, এর মান এসেছিল 8.75 এত গ্রাম। তাহলে ভর কত হচ্ছে বোঝা গেল, NH4Cl এর ভর, এবারটা কার, NH4Cl এর ভর কত হবে, তাহলে NH4Cl এর ভর বলছে 8.75 গ্রাম, অর্থাৎ 2 লিটার N2 তৈরি করতে আমাদের কি পরিমাণ নিষেধার প্রয়োজন, আমাদের 8.75 গ্রাম নিষেধার প্রয়োজন, 8.75 গ্রাম আমাদের নিষেধারের প্রয়োজন। বোঝা গেল? কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল। একটা প্রশ্ন মাথায় আসতে হবে যে বিক্রিয়া কেন সম্পূর্ণ বললাম না, কেন প্রয়োজনে অনেক জটিল একটা রাশিমালা, মানে অনেক জটিল আসবে সমীকরণটা, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সুতরাং এটা একটা পার্টিকুলার ঘটনা, তাই এই সমীকরণটা এইভাবে মনে রাখবে। ঠিক আছে, এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আমাদের প্রয়োজন হয় না যে প্রতিটা বিক্রিয়াটা কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন দেখবো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18, আর এই ধরনের কোশ্চেন 18তে যেটা বলেছে, এখানে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ডবল দুবার বিক্রিয়ার সমীকরণ করতে, এই ধরনের অঙ্কগুলোই। কি বলেছে যে 50 গ্রাম HgO এই যদি উত্তপ্ত করা হয়, তো উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, ঠিক সেই ওজনের অক্সিজেন যদি পেতে চাই, তাহলে কত গ্রাম KClO3 কে আমাদের উত্তপ্ত করতে হবে। তার মানে প্রথম বিক্রিয়া থেকে আমাদের অক্সিজেনের মান বের করতে হবে, সেই অক্সিজেনের মানটা ব্যবহার করে আমাদের KClO3 এর মান বের করতে হবে। ডবল বিক্রিয়া হচ্ছে এখানে, কেমন হচ্ছে দেখো, বলছি HgO এটাকে যদি আমরা ভাঙি, তো উত্তপ্ত যদি করি, তাহলে ভাঙা হচ্ছে, ভেঙে যাবে, তাহলে একটা হবে Hg প্লাস O2। এখন এখানে কি হবে, দুটো Hg হবে, এখানে দুটো Hg হবে। এখন বলছে যে এই HgO কে আমরা যে ভাঙলাম, HgO কে ভেঙে আমরা কতটা অক্সিজেন পেলাম, কতটা পরিমাণ অক্সিজেন পাবো সেটা আমাদের দেখতে হবে। তো কতটা পরিমাণ অক্সিজেন পাবো আমরা এখান থেকে কিন্তু বলছে কতটা পরিমাণ অক্সিজেন পাবো, 2, Hg এর মান কত, 200 প্লাস 16, মানে 216 হচ্ছে, 216 দ্বিগুণ করলে 432, 432 গ্রাম HgO আমরা পাচ্ছি এখান থেকে। এখানে অক্সিজেন কত হচ্ছে, 16 দুগুণ কত, 32। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, যে আমরা যে 432 গ্রাম HgO কে উত্তপ্ত করলে আমরা 32 গ্রাম O2 পাই। আমি এটা এই পাশে বললাম, ডবল বিক্রিয়া করতে হবে, তো আমরা লিখতে পারি 432 গ্রাম HgO কে উত্তপ্ত করলে আমরা 32 গ্রাম O2 পাই। তাহলে 1 গ্রাম HgO কে উত্তপ্ত করলে আমরা 32/432 গ্রাম O2 পাই। আমরা চেয়েছি কত গ্রামের জন্য, 50 গ্রামের জন্য। 50 গ্রাম যদি আমরা দেখি, তাহলে 32 কত হবে, 432 ইন্টু কিন্তু 50, এটা হচ্ছে আমাদের হবে 32 ইন্টু 432 বাই কত, বাই বলছে 50। তখন কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 16 দুগুণ 32, এখানে হচ্ছে 216 হবে এটা। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটাকাটি করতে হবে আমাদের, যদি কাটাকাটি অন্য কালি দিয়ে করবো, যদি 2 দিয়ে কাটাকাটি করি আবার, তাহলে কি পাবো, এটাকে 2 দিয়ে কাটাকাটি করছে 8 দুগুণ 16, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে 108 হবে। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটাকাটি করো 4, আবার 2 দিয়ে কাটাকাটি করলে 54। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, 54, আবার কাটাকাটি করো, কত করলে কত হবে, 2 হবে, এখানে কত হবে, 27 হবে। তাহলে 50 দুগুণ কত হচ্ছে, 100, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 100 বাই কত, 27। তাহলে 100/27 যেটা আইলো এত গ্রাম, তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে, এত গ্রাম কি পাবো আমরা, অক্সিজেন পাবো। তাহলে আমরা 50 গ্রাম HgO কে যদি উত্তপ্ত করি আমরা, তাহলে আমরা 100/27 গ্রাম কি পাবো, O2 পাবো। এখন এই 100/27 গ্রাম O2 পাওয়ার জন্য আমাকে কত গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে আমাদের বিক্রিয়ার দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা এখন অবধারণ হবে বিক্রিয়ার দ্বিতীয় সমীকরণ। সেখানে কি হবে, সেখানে আমরা বিক্রিয়া করাতে পারি, KClO3 কে উত্তপ্ত করতে হবে, KClO3 ভাঙবে। তাহলে KClO3 কে ভাঙো, KClO3 কে ভাঙলে আমরা KCl পাই,
প্লাস O2 পাই। তখন 3টা আছে, এখানে আগে 3 বসে দিলাম, তাহলে এখানে আগে 3 বসাইলে এখানে 3 গুণ 6, এখানে 6 পূরণের জন্য 2 হবে, 2 KCl প্লাস 3O2 পাবো। ঠিক আছে, এখন এখানে বলেছে কত গ্রাম KClO3, মানে এটার সঙ্গে অক্সিজেন বলেছে, অক্সিজেনের সম্পর্ক খুঁজতে হবে। তার মানে এখানে বলতে পারি 3 গুণ 3 ইন্টু 16 গুণ 2, 16 গুণ 32, 3 32 কত, আর 16 গুণ 32, 3 32 কত হবে 96। 96 গ্রাম আমাদের কি আছে, অক্সিজেন আছে। আর এখানে KClO3 এর মান কত হবে, KClO3 2, কে এর মান কত, কে এর মান ছিল 39, প্লাস Cl এর মান কত 35.5, প্লাস 16 গুণ 3, ক্যালকুলেশন করলে কত হবে, এটা হবে 245 গ্রাম। ঠিক আছে, 39 আর 38 যোগ করার পর 5 গুণ করার পর 2 দিয়ে গুণ করলে কত হবে 245 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 96 গ্রাম যদি আমরা অক্সিজেন 96 গ্রাম অক্সিজেন পেতে হলে আমরা এইভাবে বলতে পারি যে 96 গ্রাম অক্সিজেন পেতে হলে আমার 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে 1 গ্রামের জন্য কত, 1 গ্রামের জন্য 245 বাই কত 96, আর আমাদের চেয়েছে কত গ্রামের জন্য, আমাদের চেয়েছে 100 বাই 27 গ্রামের জন্য। তাহলে 100 বাই 27 এত গ্রামের জন্য কত হবে 245 বাই কত বাই 96 ইন্টু 100 বাই কত 27। এটা হবে আমাদের ক্যালকুলেশন, 245 বাই 96 ইন্টু 100 বাই 27, এত গ্রাম কি দরকার আমাদের, O2 এর মান দরকার এত গ্রাম O2। ঠিক আছে, সরি এত গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে যদি আমরা কাটাকাটি করি বা আমরা যদি এটা ক্যালকুলেটর পাতাই, তাহলে আমরা যেহেতু এর মানটা কত আসবে 9.45। তোমরা যেটা করবে এখানে কাটাকাটি করবে, কাটাকাটি করার পরে ভাগ করবে, দেখবে এই মানটা আসবে। কাটাকাটি করে মানটাকে ছোট করে দেবে, নিয়ে তারপরে ভাগ করবে। ঠিক আছে, ভাগ করলে দেখবে এই মানটা আসবে 9.45, এত গ্রাম আমাদের কি লাগবে KClO3 দরকার, এবং এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল আমাদের লাস্ট কোশ্চেন। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 19টা আমরা করবো। তবে আবারও বলি কোশ্চেন নাম্বার 18টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ আমাদের কিন্তু এখন এই এত কঠিন কঠিন সংখ্যা আমাদের কোনো অঙ্কে দেবে না। এখানে বেসিক্যালি দিয়ে থাকে এইসব ধরনের বইতে, কিন্তু পরীক্ষায় এত কঠিন অঙ্ক, মানে এত কঠিন বলতে অঙ্ক এরকম পদ্ধতি এমন থাকবে, বাট এই যে নাম্বার গুলো দিয়েছে 50 গ্রামের জন্য যে 100 বাই 27 হোক, বা এই যে এত বড় যে একটা সংখ্যা আছে যাকে কাটাকাটি করা যাচ্ছে না, ভাগ করতে হচ্ছে, এবং এই দশমিকের মানটা না আসছে, পরীক্ষার সময় এত কঠিন অঙ্ক দেবে না, মানে এত সংখ্যা এত জটিল ভাবে দেবে না কিন্তু। ঠিক আছে, তো সেগুলো এগুলো প্র্যাকটিস করলে ওগুলো আরো বেশি ভালোভাবে হবে, সুতরাং এগুলো প্র্যাকটিস করতে মানে বেশি। কোশ্চেন নাম্বার এবার আমাদের 19, লাস্ট কোশ্চেন এটাই আমাদের। ফেরাস সালফেটের সঙ্গে নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলছে, যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে সেটা লিখতে হবে। তো ফেরাস সালফাইড মানে কি, FeS। তো FeS এর সঙ্গে আমরা যদি H2SO4 এর বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো FeSO4 প্লাস H2S। খুব সিম্পল একটা বিক্রিয়া, তার সমাধান অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলা হয় বিনিময় বিক্রিয়া। FeS তার সঙ্গে H2SO4 বিক্রিয়া করলে FeSO4 আর H2S উৎপন্ন হবে। এখন বলছে যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া এত গ্রাম এটা হাইড্রোজেন সালফাইড, তার মানে এই হাইড্রোজেন সালফাইড এটা, এর সঙ্গে কার সম্পর্ক খুঁজতে বলছে, কত গ্রাম ফেরাস সালফাইড মানে FeS, অর্থাৎ এই দুটোর মধ্যে সম্পর্ক, এটার সঙ্গে এটার সম্পর্ক খুঁজতে বলেছে। তার জন্য আমার কি দরকার, এর মান দরকার। Fe এর কত, Fe এর মান হচ্ছে 56, প্রশ্নে বলে দেওয়া আছে Fe এর মান 56, আর S এর মান কত বলেছে 32, 6 2 8 অর্থাৎ 3 88 গ্রাম হচ্ছে। আর এখান থেকে H2S বলেছে, H2S এর মান কত 2 গুণ 1 প্লাস 32, 32 আর 2 34 গ্রাম কিন্তু H2S। ওকে, এখন আমাদের কি বলেছে যে আমরা বলছি এত গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি যে 34 গ্রাম H2S পেতে হলে 88 গ্রাম FeS প্রয়োজন। তাহলে 1 গ্রাম H2S পেতে হলে তাহলে কত হবে 88 বাই কত 34, এত গ্রাম FeS প্রয়োজন। আর চেয়েছে 1.7 গ্রাম H2S পেতে হলে তাহলে 88 বাই কত 34 ইন্টু 17 বাই 10 লিখতে পারি। 1.7টাকে অবশ্যই লিখতে পারি। তো 17 17 17 2 34, 2 1 2 44 2 88, তাহলে কত হচ্ছে 44 বাই 10 গ্রাম FeS প্রয়োজন। তার মানে 4.4 গ্রাম FeS প্রয়োজন। কত গ্রাম FeS প্রয়োজন, 4.4 গ্রাম FeS প্রয়োজন। এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার, কত নম্বর কোশ্চেন করলাম এটা আমরা
কোশ্চেন নাম্বার 19 করলাম এবং সেটা 4.4 গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এর সাথে সাথে আমাদের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, মানে মোট 19টা অঙ্ক ছিল, আমরা ফার্স্ট পার্টে মোট 10টা অঙ্ক করেছিলাম এবং সেকেন্ড পার্টে আমরা 9টা অঙ্ক করলাম, মোট আমাদের 19টা অঙ্ক শেষ হলো। এবং সেই সাথে বলবো তোমরা যারা প্র্যাকটিস করে রাখতে চাও, মানে এই যে আরো বেশি অঙ্ক করতে চাও, তাহলে অবশ্যই যোগ দেবে আমাদের হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল আছে, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল, তার নাম হচ্ছে দ্য ফিজিক্স লাভার, যেটা ডেসক্রিপশনে যারা আমাদের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। দ্য ফিজিক্স লাভার ডেসক্রিপশনে কি দেওয়া থাকবে, অবশ্যই তার লিঙ্ক দেওয়া থাকবে। এবং এছাড়াও যদি আমাদের তাপের এবং চলতরিতে যদি ফুল ভিডিও পেতে চাও, দেখবে অলরেডি সম্পূর্ণ কমপ্লিট সাগা দিয়ে এটা আপলোড করা আছে। আমাদের আরেকটা চ্যানেল আছে, সেখানে ফিজিক্স লাভার 2.0, ফিজিক্স লাভার 2.0-তে, ঠিক আছে, সেখানে আমরা কমপ্লিট আপলোড করে দিয়েছি একটা পুরো ভিডিও, চলতরিতের উপরে যে পুরো ফুল ভিডিও 3 ঘন্টার মতো একটা ভিডিও আছে, এবং তাপের উপরে প্রায় 2 ঘন্টার উপরে একটা ভিডিও আছে। এদেরও কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য বা মাধ্যমিকের জন্য পুরো সবটা একেবারে কমপ্লিট করা আছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের টোটাল অঙ্ক। তো আমরা দেখবো নেক্সট আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ঠিক আছে, ধন্যবাদ।